আমরা আশা করেছিলাম যে এই নির্বাচনেও ঋণখেলাপিরা নির্বাচনে যেতে পারবে না এবং তাদেরকে সেই সুযোগটা দেওয়া হবে না। তারা কি ভেবে দিল না, পার পেয়ে যাবেন হয়তো সেই জন্যই, এবং সেটাই আমরা দেখলাম। নিজের আস্থাটা অর্জন করার জন্যই তারা এটা ঠিক করে নেবেন। আমরা এবারও দেখলাম যে নির্বাচনে যারা লড়ছেন তাদের অনেকেই ঋণখেলাপি এবং আদালত থেকে স্টে অর্ডার নিয়ে তারা হয়তো কেউ কেউ সংসদেও যাবেন, নেতৃত্ব দিবেন। এই চর্চাটা, এই প্র্যাকটিসটাকে আপনি কিভাবে দেখেন? ঋণখেলাপি তো বাংলাদেশের আইনে একটা গুরুতর অপরাধ। অপরাধীদেরকে আমরা নেতৃত্বে বসাবো, এই নৈতিক দিকটাকে কিভাবে মূল্যায়ন করেন আপনি? এই যে আমরা এখনও এই ঋণখেলাপি সংস্কৃতি থেকে বের হতে পারছি না, এবং সেখানে একটা রাজনৈতিক সিগন্যাল, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা আশা করেছিলাম যে এই নির্বাচনেও ঋণখেলাপিরা নির্বাচনে যেতে পারবে না এবং তাদেরকে সেই সুযোগটা দেওয়া হবে না। কিন্তু আমরা দেখলাম যে নির্বাচন কমিশন কোন বিবেচনায়, সেটা অবশ্য জানি না, কোনো বিবেচনায় তারা তাদেরকে পার করে দিয়েছেন, এবং আমরা শুনেছি যে পরে দিয়ে দেন। এদের মধ্যে অনেকেরই আবার তারা কিন্তু ঋণখেলাপি হওয়া থেকে মুক্ত হওয়ার জন্য আবেদন করেছিলেন। তাদের ঋণটাকে রিস্ট্রাকচার করা, যে কিভাবে তারা ধাপে ধাপে দিবে, তাদের অনেককে কিন্তু সেটাও সুযোগ দেওয়া হয়েছিল, এবং অনেকে সেটা দিয়ে কিন্তু অনেকে গেছে, কিন্তু অনেকে দিল না। তারা কি ভেবে দিল না, পার পেয়ে যাবেন হয়তো সেই জন্যই, এবং সেটাই আমরা দেখলাম। এটা একটা খারাপ উদাহরণ সৃষ্টি করে রইল আর কি। তবে আমরা আশা করব যে নির্বাচনের পরে যাতে কিনা রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে, নিজের একটা ক্লিন ইমেজ, নিজেকে তো আসলে আস্থাভাজন হতে হবে, নিজের আস্থাটা অর্জন করার জন্যই তারা এটা ঠিক করে নেবেন।